মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো তো তোমার বোনকে কেমন দেখাচ্ছে। ভালোই লাগছে, খুব ভালো লাগছে। শুধু একটা টিপ মিসিং, তাই না সৃজন? বিক্রম, আমার বিয়ে নিয়ে তুই এতটা খুশি? ছেলেটা তো চয়েস আছে, কিন্তু বর্ষাকে পছন্দ করলে হয়তো আরো ভালো হতো। যাকে এবার ঠিক আছে বিক্রম? পারফেক্ট, পারফেক্ট আছে। অর্ণব সরকারের পছন্দ হবে তো আমাকে? আমি আমি দুর্বল হব না, কিছুতেই না। বাবু, কি রে? এই বাবু, এই তো এই আমি তোকে পাঠালাম না যে বোনটাকে তাড়াতাড়ি নিয়ে আয়, ওরা দাঁড়িয়ে আছে। এদিকে আয়। বাহ, মিষ্টি লাগছে। টিপটা পরে মুখটা পুরো চাঁদের মতন লাগছে। ছেলে দেখে তো ভিড়মি খাবে। দেখি বা হাত কোনটা, দেখি। কি ব্যাপার পর্ণা, তোমার ভাইকে তুমি এখনো লেলিয়ে চলেছো দেখছি। আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি পর্ণা, আমার মেয়ের জীবনে তুমি আর নাক গলাবে না। কাকিমা, এখন এসব কথা থাক না, যা হওয়ার তা তো মিটে গেছে। বর্ষা চলো, পর্ণা চল। হ্যাঁ চল। ওই কৃষ্ণা, তোমাদের কি হলো নাকি? পর্ণা তুমি যাবে না। যাবো না মানে? কেন মা? বর্ষার বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, তার আগে পর্যন্ত তুমি ওর বিয়ের ব্যাপারে ঢুকে কোনো রকম মাতব্বরি করবে না। বেশ, বৌদি ভাই যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমি পাত্রপক্ষের সামনে যাবই না, এই বিয়েতেও বসবো না। এবার শুধু তুই নয় বর্ষা, আমিও যাব না। আমিও না। এর আগে পর্ণা যে ব্যাপারটা দেখেনি সেখানে কিন্তু গন্ডগোল হয়েছে। মা, পর্ণার কথা না শুনে অনেক বড় বড় ভুল করেছি আমরা। তাই বর্ষার বিয়ের মতো এরকম একটা সিরিয়াস ইস্যু, সেটা পর্ণা না দেখলে কিন্তু হবে না। আগে পর্ণা পাত্রকে দেখবে, পাত্রপক্ষকে দেখবে, তবেই কিন্তু বর্ষা বিয়েতে বসবে। আর যদি সেটা না হয় তাহলে তুমি একা গিয়ে পাত্রপক্ষের সামনে বসো। যাও যাও। বাবু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।